ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকে টিউটোরিয়াল 1999.1। আজকে আমরা সমাধান করব হচ্ছে 6 থেকে 20 অর্থাৎ প্রমাণ করো এখানে বলা আছে সেই অংশে 6 এবং 7 নম্বর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো। তো এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের যে কয়েকটা সূত্র আমাদের জানতে হবে। তো দেখো সূত্রগুলো হচ্ছে ত্রিকোণমিতি সূত্রাবলী, অর্থাৎ এই অঙ্কগুলো শুধু নয়, এই অধ্যায়ের যাবতীয় যত অঙ্ক আছে সমস্ত অঙ্ক যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে চাই তো সেক্ষেত্রে আমাদের এই সূত্রগুলো কণ্ঠস্থ রাখতে হবে। তো সেক্ষেত্রে দেখো 1 নম্বর যে সূত্র আছে সেটা হচ্ছে সাইন থিটা সমান 1/cosec থিটা। অর্থাৎ কোথাও যদি সাইন থিটা থাকে, তোমার যদি অঙ্কের প্রয়োজন হয় তুমি সেই ক্ষেত্রে 1/cosec থিটা লিখতে পারবে। আবার কোথাও যদি 1/cosec থিটা থাকে তো সেক্ষেত্রে তুমি সাইন থিটা লিখতে পারবে। তারপর আছে cos থিটা। তো cos থিটা পরিবর্তে সেমভাবে তুমি 1/sec থিটা লিখতে পারবে এবং 1/sec থিটা সমান cos থিটা লিখতে পারবে। তো এরকমভাবে দেখো এখানে কয়েকটা সূত্র আছে। tan থিটা হচ্ছে 1/cot থিটা, আবার tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। এখানে কিন্তু tan এর সূত্র দুটো। তো সেক্ষেত্রে তোমার অঙ্কেও মিলানোর প্রয়োজনে, অর্থাৎ অঙ্ক সমাধানের করার ক্ষেত্রে তোমার যেটা প্রয়োজন হয় তুমি সেটাও ইউজ করতে পারবে। আবার cot এর সূত্র হচ্ছে দুইটা। দেখো cot থিটা সমান হচ্ছে 1/tan থিটা, আবার cot থিটা সমান হচ্ছে cos থিটা বাই sin থিটা। তারপরে আছে কি sec থিটা সমান 1/cos থিটা, আর cosec থিটা সমান হচ্ছে 1/sin থিটা। তারপর আরও নিচে 3টি সূত্র আছে। দেখো একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, আর একটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তাছাড়া আর একটা আছে কসিক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তো এই সূত্রগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো অনায়াসে সমাধান করতে পারবে। তো চলো আমরা 6 নম্বর যে অঙ্কগুলো আছে শুরুতে সেগুলো সমাধান করি। তো দেখো এখানে 6 নম্বর অঙ্কে যেটা বলা হয়েছে ক নম্বর অঙ্ক, এখানে বলা হয়েছে দেখো যে 1/sec স্কোয়ার এ প্লাস 1/cosec স্কোয়ার এ সমান কত 1। অর্থাৎ এই সমান চিহ্নের যে বাম পাশের যে অংশটুকু আছে সেই অংশটুকু দিয়ে আমাদের 1 বানাতে হবে, অর্থাৎ প্রমাণ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা অঙ্কটি সমাধান করি। তো 6 নম্বরে দেখো আমরা শুরুতে বাম পক্ষ দিয়ে লিখবো। যে বাম পক্ষ হচ্ছে আমাদের সমান চিহ্নের বাম পাশে যে অংশটুকু আছে সেই অংশটুকু। তো দেখো বাম পক্ষ সমান হচ্ছে 1/sec স্কোয়ার এ প্লাস 1/cosec স্কোয়ার এ। তো এটা কিন্তু আমরা বাম পক্ষ, দেখো এটা কিন্তু আমরা দেখে দেখে লিখলাম, যে প্রশ্ন দেখে দেখে এখানে বাম পক্ষ আমরা উঠিয়ে নিলাম। এখন আমরা যা করব দেখো 1/sec। তো 1/sec এর সূত্র কি দেখো 1/sec, এই দেখছো 1/sec, এই 1/sec এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো cos লিখতে পারবো। তো সেক্ষেত্রে এই 1/sec এর পরিবর্তে আমরা লিখতে পারি যে cos স্কোয়ার, যেহেতু সাথে স্কোয়ার আছে তো সেক্ষেত্রে আমরা স্কোয়ার লিখবো, আর সাথে এ থাকলে এ, যদি থিটা থাকে থিটাতে লিখবো, অর্থাৎ এখানে যা থাকবে তাই আমাদের লিখতে হবে। তারপর প্লাস চিহ্ন আছে প্লাস, আর 1/cosec। তো দেখো এখানে 1/cosec সমান কত, 1/cosec সমান কত সাইন, অর্থাৎ সাইন থিটা সমান 1/cosec থিটা। তো সেক্ষেত্রে আমরা 1/cosec থিটা সমান সাইন থিটা লিখতে পারবো। তো সেক্ষেত্রে এখানে আমরা 1/cosec আছে যেহেতু সেক্ষেত্রে আমরা সাইন লিখবো, সাইন, আর স্কোয়ার থাকে স্কোয়ার লিখবো, এ আছে এ। তো দেখো এখন cos স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ, অর্থাৎ এর সূত্র কি সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তো সেক্ষেত্রে আমরা cos স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এর পরিবর্তে আমরা 1 লিখতে পারি। আবার তোমরা যদি এই লাইনটা একটু সাজিয়ে লেখো যে সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে cos স্কোয়ার, মানে একটু সাজিয়ে লিখলাম। তো সেই ক্ষেত্রে এর পরিবর্তে কি লিখতে পারা যায় যে 1। দেখো এখানে সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার যে একটা সূত্র আছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তো সেক্ষেত্রে আমরা এখানে 1 লিখতে পারি। তো দেখো এখন আমাদের ডান পক্ষ কত বলা ছিল যে 1। তো সেক্ষেত্রে আমাদের বাম পক্ষ দিয়ে কিন্তু আমরা 1 প্রমাণ করেছি। তো সেক্ষেত্রে আমরা লিখব যে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো এটা হচ্ছে আমাদের 6-এর যে ক নম্বর যে অঙ্কটি সেই অঙ্কটি আমরা ক নম্বর অঙ্কটি সমাধান করলাম। তো এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। তো দেখো খ নম্বর অঙ্কে বলা হয়েছে যে 1/cos স্কোয়ার মাইনাস 1/cot স্কোয়ার এ সমান হচ্ছে 1। অর্থাৎ এই 1/cos স্কোয়ার এ মাইনাস 1/cot স্কোয়ার এ এই বাম পাশের যে অংশটুকু এই অংশটুকু দিয়ে আমাদের কি বানাতে হবে 1 বানাতে হবে। তো সেক্ষেত্রে আমরা খ নাম্বার সেমভাবে আগের মতো করব যে বাম পক্ষ
বাম পক্ষ সমান, তো সেক্ষেত্রে আমরা বাম পাশের এই অংশটুকু আগে উঠিয়ে নেব। তো বাম পক্ষ 1/cos স্কোয়ার এ মাইনাস 1/cot স্কোয়ার এ। তো দেখো এখন 1/cos স্কোয়ার, তো 1/cos থিটা সূত্র কি? তো দেখো এখানে 1/cos থিটা মানে কি sec থিটা। তো সেক্ষেত্রে 1/cos, যেহেতু এখানে 1/cos আছে, তো সেক্ষেত্রে আমরা তার পরিবর্তে কি লিখতে পারবো? sec লিখতে পারবো। এই দেখো sec লিখতে পারবো। তো সেক্ষেত্রে 1/cos এর পরিবর্তে আমরা লিখবো sec স্কোয়ার এ মাইনাস আর 1/cot মানে কি দেখো, তো 1/cot মানে কি? 1/cot মানে হচ্ছে আমাদের tan, অর্থাৎ 1/cot থিটা সমান tan থিটা বা tan থিটা সমান 1/cot থিটা। তো যেহেতু 1/cot থিটা সমানও কিন্তু tan থিটা লেখা যায়। তো যেহেতু এখানে 1/cot আছে, তো সেক্ষেত্রে আমরা 1/cot এর পরিবর্তে লিখবো tan স্কোয়ার এ। এখন দেখো sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার, এর পরিবর্তে কি লেখা যায়? এর পরিবর্তে কিন্তু 1 লেখা যায়। দেখো এই যেখানে একটা সূত্র আছে যে sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তো সেক্ষেত্রে আমরা sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার সমান কি লিখবো? 1। তো দেখো এখানে কিন্তু আমাদের বাম পক্ষ দিয়ে আমাদের এই 1ই প্রমাণ করতে বলছে। তো সেক্ষেত্রে আমরা লিখবো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো এই অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, যদি তুমি এই সূত্রগুলো আয়ত্তে আনতে পারো এবং বুঝে বুঝে করতে পারো, তো সেক্ষেত্রে অঙ্কগুলো একদম তোমার কাছে একদম সহজ মনে হবে। তো দেখো এই হলো আমাদের খ নম্বর অঙ্কের সমাধান। তো আমরা এখন গ নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি সমাধান করব। তো দেখো এখন আমরা সমাধান করব গ নম্বর। তো গ নম্বর সেম ভাবে আমরা আগের মতো করব, বাম পক্ষ দিয়ে উঠিয়ে নিব। তো দেখো বাম পক্ষ সমান, তো দেখো বাম পক্ষ এখানে বলা আছে যে 1/sin স্কোয়ারে মাইনাস 1/tan স্কোয়ার। তো দেখো এটা আমরা দেখে উঠাবো যে 1/sin স্কোয়ারে মাইনাস হচ্ছে 1/tan স্কোয়ারে দেখো 1/sin স্কোয়ারের সূত্র হচ্ছে 1/sin স্কোয়ারে, যদি কোথাও 1/sin স্কোয়ার থাকে অর্থাৎ 1/sin থিটা থাকে, তার পরিবর্তে আমরা লিখতে পারবো cosec থিটা। 1/sin থিটা মানে কি? cosec থিটা। তো সেক্ষেত্রে 1/sin স্কোয়ারে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে cosec স্কোয়ার এ। আর 1/tan মানে কি? 1/tan মানে হচ্ছে আমাদের 1/tan মানে হচ্ছে cot। তো সেক্ষেত্রে 1/tan এর পরিবর্তে আমরা লিখবো cot, যেহেতু স্কোয়ার আছে সেক্ষেত্রে স্কোয়ার আর এ। তো দেখো এখন cosec স্কোয়ার মাইনাস এই দেখো cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ার সমান কত? 1। তো সেক্ষেত্রে cosec স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি যে 1। দেখো আমাদের কিন্তু ডান পক্ষের যে 1 বানাতে বলছিল অঙ্কে, তো সেক্ষেত্রে আমরা সেই 1 কিন্তু বানিয়ে ফেলছি। তো সেক্ষেত্রে আমরা এখন লিখব যে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো দেখো আমরা কিন্তু ইতিমধ্যে আমরা 6 যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করে ফেললাম। এখন আমরা 7 নম্বর যে অঙ্কগুলো আছে সেই 7 নম্বর অঙ্কগুলো সমাধান করব। তো দেখো এখানে 7 নম্বর যে ক নম্বর যে অঙ্কটি আছে, তো দেখো এখানে আছে sin a বাই cos a প্লাস হচ্ছে cos a বাই sec a সমান কত? 1। তো সেক্ষেত্রে আমরা আগের মতো বাম পক্ষ উঠিয়ে নিব। তো দেখো এখানে বাম পক্ষ আমরা অংশটুকু উঠিয়ে নিয়েছি। তো এখন আমরা যেটা করব, তো দেখো এখন উপরে sin a সেম যা আছে আমরা sin a কে সেম ভাবে রেখে দেব sin a। আর দেখো এই cos a এর পরিবর্তে আমরা জানি লিখতে পারি কি 1/sin a। দেখো এই cosec এর পরিবর্তে আমরা লিখতে পারি কি 1/sin থিটা। দেখছো এখানে cosec থিটা যেহেতু আছে তাহলে 1/sin থিটা লেখা যায়। তো সেই ক্ষেত্রে এখানে cosec এর পরিবর্তে আমরা লিখব 1/sin a, তারপর প্লাস চিহ্ন সেম যা আছে তাই। আবার এখানে দেখো এই cos এর সেম উপরেটা যা আছে সেম ভাবে রেখে দেবো। আর sec থিটা মানে কি? sec থিটা দেখো sec থিটা মানে হচ্ছে আমাদের 1/cos থিটা। তো সেই ক্ষেত্রে এখানে sec এর পরিবর্তে আমরা লিখতে পারবো যে 1/cos a। এখন এই sin এর সেম যা আছে তাই sin a, আর এই সমান চিহ্নের সাথে যে দাগ দেখো এটা হচ্ছে আমাদের ভাগের দাগ। তো এই ভাগের দাগের পরিবর্তে আমরা যখন গুণ চিহ্ন দিব, অর্থাৎ ভাগ চিহ্নের পরিবর্তে যখন গুণ চিহ্ন দিব তখন পরের যে রাশিটা থাকবে সেটা কি হয়ে যাবে? উল্টে যাবে। তো সেক্ষেত্রে এই sin a আছে নিচে, তো sin এটা চলে যাবে আমাদের উপরে।
আর এই ওয়ানটা আছে উপরে, ওয়ানটা চলে যাবে নিচে। তারপর প্লাস চিহ্ন আছে, দেখো প্লাস। আবার এই কসে আমরা আগে লিখবো কসে। এখন এই ভাগের পরিবর্তে আমরা দেবো কি গুণের দাগ। গুণের দাগ দিলে আমরা পরবর্তী রাশিটা কি করব, উল্টে দেবো। কসে আছে নিচে, তো কসেটা চলে যাবে আমাদের উপরে, আর ওয়ানটা আছে উপরে, ওয়ানটা চলে যাবে আমাদের নিচে। এখন দেখো আমরা উপরে যদি সাইনে যদি গুণ করি আমাদের হবে সাইন স্কোয়ারে, আর নিচে ওয়ান দেওয়াও যা না দেওয়া তাই, তারপরে প্লাস আছে প্লাস। এই কসে এবং কসে যদি গুণ করি তাহলে আমাদের হবে কস স্কোয়ার এ। এখন দেখো সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে এ সূত্র হচ্ছে ওয়ান। তো সেক্ষেত্রে আমরা ওয়ান লিখলাম। তো দেখো আমাদের ডান পাশের যে ওয়ান বানাতে বলছে সেটা কিন্তু আমরা অলরেডি প্রমাণ করে ফেলছি। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো এই ছিল আমাদের 7 নম্বর যে ক নম্বর যে প্রশ্ন, সেই ক নম্বর প্রশ্নের সমাধান। তো আমরা এখন খ নম্বর যে প্রশ্নটি আছে সেই খ নম্বর প্রশ্নটি সমাধান করব। এর জন্য আমরা শুরুতে দেখো এই যে এখানে সাথে যে খ নম্বর যে বাম পাশের যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা আগে বাম পক্ষ দিয়ে দেখে উঠিয়ে নেব। তো চলো অঙ্কটি সমাধান করি। তো দেখো আমরা বাম পাশের অংশটুকু দেখে উঠিয়ে নিলাম। তো এখন দেখো এই সেকে যা আছে উপরের সেকে, তো সেকে আমরা সেমভাবে রেখে দেবো। আর কসের সূত্র হচ্ছে আমাদের কি 1/sec থিটা। দেখো কস থিটার যে সূত্রটি, কস থিটা সমান হচ্ছে 1/sec থিটা। তো সেক্ষেত্রে আমরা এখানে যে কসে আছে, কসের পরিবর্তে আমরা লিখতে পারি 1/সেকে। আর সেম মাইনাস যা আছে তাই, উপরের টেনে সেম যা আছে আমরা সেমভাবে রেখে দেবো। আর কটের সূত্র হচ্ছে আমাদের 1/10। এখানে কটের সূত্র হচ্ছে 1/10। তো সেক্ষেত্রে এখানে কটের পরিবর্তে আমরা লিখতে পারি যে 1/10। এখন দেখো এই উপরের অংশটুকু আমরা সেম আগে লিখে নিই সেক এ। আর এই সমান চিহ্নের সাথে যে ভাগের দাগটা আছে এর পরিবর্তে আমরা দেবো গুণ। তো গুণ দিলে পরবর্তী রাশিটা আমাদের উল্টে যাবে। তো সেক্ষেত্রে এই সেকে আছে নিচে, তো সেই সেকে চলে যাবে আমাদের উপরে, আর এই ওয়ান আছে উপরে, তো সেক্ষেত্রে ওয়ানটা যাবে নিচে। তো সেমভাবে এখানে টেনে উপরেরটা আমরা আগে লিখব মাইনাস চিহ্ন দিয়ে, এই -10। এখন এই যে ভাগের দাগ এর পরিবর্তে আমরা দেবো গুণ। তো গুণ দিলে আমরা পরবর্তী যে রাশিটা এই রাশিটা উল্টে যাবে। তো সেক্ষেত্রে এখানে 10 আছে নিচে, 10টা চলে যাবে উপরে, আর এই ওয়ান আছে উপরে, ওয়ানটা চলে যাবে আমাদের নিচে। তো দেখো এখানে সেক যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে সেক স্কোয়ারে, আর মাইনাস এই 10 দিয়ে 10কে যদি গুণ করি তাহলে আমাদের হবে 10 স্কোয়ার এ। তো দেখো সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, তো দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা এর সমান হচ্ছে 1। তো সেক্ষেত্রে আমরা সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এর পরিবর্তে 1 লিখতে পারি। তো 1। তো দেখো আমাদের ডান পক্ষ কিন্তু আমাদের 7 নম্বর প্রশ্নে খতে 1 বানাতে বলছে। তো সেক্ষেত্রে আমরা লিখব যে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো এই ছিল আমাদের 7-এর খ নম্বর প্রশ্নের সমাধান। তো আমরা পরবর্তী প্রশ্ন গ নম্বর প্রশ্নটি সমাধান করব। সেমভাবে আমরা বাম পক্ষ দিয়ে লিখে নিব। তো দেখো এখানে 7 নম্বর যে প্রশ্ন ক নম্বর প্রশ্নটি, এখানে আছে যে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কসেক স্কোয়ার এ সমান কত 1। অর্থাৎ এই বাম পাশের অংশটুকু দিয়ে আমাদের 1 বানাতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখে আগে শুরুতে বাম পক্ষ যে অংশটুকু সেই অংশটুকু উঠিয়ে নেব। তো দেখো এখানে আমরা বাম পক্ষ উঠিয়ে নিয়েছি। তো সেই ক্ষেত্রে আমরা অঙ্কটি প্রথমে শুরুতে এখানে 1/1 প্লাস সাইন স্কোয়ার সেমভাবে রেখে দেব 1/1 প্লাস সাইন স্কোয়ার এ, তারপর প্লাস চিহ্ন সেম, এখানে উপরের 1 সেম যা আছে তাই। এখন এই 1ও আমাদের যা আছে তাই রেখে দেবো, প্লাস চিহ্ন সেমভাবে রেখে দেবো। শুধু কসেকের সূত্র হচ্ছে 1/sin। তো সেক্ষেত্রে এখানে কসেকের সূত্র ফেলাবো যে কসেক স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 1/sin স্কোয়ারে। তো তারপরে দেখো এই পাশের 1/1 প্লাস সাইন স্কোয়ারে সেমভাবে রেখে দেবো 1/1 প্লাস, এখানে কোনো পরিবর্তন করব না, সাইন এ। তারপর এই প্লাস চিহ্ন সেম। এখন দেখো এই 1টাও আমাদের সেম হবে, আর এখানে আমরা লসাগু করব। তো যদি লসাগু করি এই 1-এর নিচে আমাদের মনে একটা 1 আছে, 1 আর সাইন স্কোয়ারের লসাগু হচ্ছে আমাদের সাইন স্কোয়ার এ। এখন এই লসাগুকে আমরা জানি যে হর দিয়ে ভাগ করতে হয় আর প্রাপ্ত ভাগফলকে লব দিয়ে গুণ করতে হয়।
তো সেক্ষেত্রে এই ওয়ানের নিচে যে একটা ওয়ান আছে সেই ওয়ান দিয়ে আমরা যদি সাইন স্কোয়ারকে ভাগ করি তাহলে আমাদের ভাগফল হবে সাইন স্কোয়ার এ। আর এই সাইন স্কোয়ার এ দিয়ে আবার উপরে ওয়ানকে আমরা গুণ করবো, তাহলে আমাদের হবে সাইন স্কোয়ার এ। তারপর প্লাস চিহ্ন আছে, প্লাস। এখন এই সাইন স্কোয়ার দিয়ে যদি আমরা সাইন স্কোয়ার এ কে ভাগ করি তাহলে আমাদের মিলে ভাগ করলে আমাদের হবে ওয়ান, আর ওয়ানকে আবার উপরে ওয়ান দিয়ে গুণ করলে হবে ওয়ান। তার পরবর্তী অংশে দেখো, এখানে এই অংশটুকু যা আছে আমরা সেমভাবে রেখে দেবো, 1/1 প্লাস সাইন স্কোয়ারে, তারপর প্লাস চিহ্ন আছে। তারপর এই ওয়ানটা আমরা আগে শুরুতে লিখবো। এখন এই যে ভাগের দাগ, এই ভাগের দাগের পরিবর্তে আমরা দেবো গুণ। গুণ দিলে আমরা পরবর্তী রাশিটা আমাদের কী হয়ে যাবে, উল্টে যাবে। তো সেক্ষেত্রে এই সাইন স্কোয়ারটা নিচে আছে, তো এটা যাবে উপরে, আর এই সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান এটা যাবে নিচে। তো সেক্ষেত্রে আমরা ওয়ানটা আগে লিখবো আর সাইন স্কোয়ারটাকে পরে লিখবো, এই অংশের মতো সাজিয়ে লিখবো, 1 প্লাস সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ। তো দেখো তারপরে এখন এই 1/1 প্লাস সাইন স্কোয়ারকে এ সেমভাবে রেখে দেবো, তারপর প্লাস এই ওয়ান দিয়ে যদি আমরা এই অংশকে গুণ করি তাহলে আমাদের ওয়ান দ্বারা গুণ করলে যা আছে তাই সেম। তো সেক্ষেত্রে সাইন স্কোয়ার এ বাই হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার এ। তো এখন আমরা পুনরায় আবার লসাগু করব, ভগ্নাংশ যোগ করব। তো সেক্ষেত্রে আমরা যদি এই হরের লসাগু করি, দুইটার হরের লসাগু, তো সেক্ষেত্রে যেহেতু মিল আছে, তো মিল থাকলে আমরা জানি লসাগুর ক্ষেত্রে একটা নিতে হয়, সেক্ষেত্রে 1 প্লাস সাইন স্কোয়ারে আমরা একটা নেব। এখন এই 1 প্লাস সাইন স্কোয়ার দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে মিলে আমাদের হবে 1, আর 1 দ্বারা উপরের 1কে গুণ করলে আমাদের হবে 1। তারপর প্লাস আছে, প্লাস। এখন আবার সেম এই অংশ দিয়ে যদি আমরা এই অংশকে ভাগ করি, অর্থাৎ 1 প্লাস সাইন স্কোয়ার এ কে এ দ্বারা যদি আমরা 1 প্লাস সাইন স্কোয়ার এ কে ভাগ করি, তো সেক্ষেত্রে আমাদের হবে 1, আর এই 1 দিয়ে যদি আমরা আবার সাইন স্কোয়ার এ কে গুণ করি, তো সেক্ষেত্রে আমাদের হবে সাইন স্কোয়ার এ। এখন দেখো এটা যদি মিল আছে যেহেতু, সেক্ষেত্রে আমরা কাটাকাটি করলে আমাদের হবে 1। তো দেখো আমাদের ডান পক্ষ কিন্তু 1 প্রমাণ করতে বলছে, তো সেক্ষেত্রে আমাদের 1 হয়ে গেছে। তো সুতরাং আমরা লিখব যে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, সমান ডান পক্ষ প্রমাণিত।